পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তিনি। দেব থেকে শুরু করে সোহম, আবির অনেক তারকার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। তিনি হলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি আবার অরণ্যে দিনরাত্রি। সিনেমাটি মুক্তির আগেই দাদাগিরির মঞ্চে হাজির হয়েছেন এই তারকা, যেখানে নিজের সিঙ্গেল জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। ব্যক্তি জীবনে এই নায়িকার প্রেম ছিল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে, কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজের সঙ্গে প্রেমের কথা পায়েল খোলাখুলি স্বীকার করেননি কোনোদিন, তবে এই সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। সম্পর্ক ভাঙার পর পায়েল বলেছেন, জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা। এই প্রেম কখনো পূর্ণতা পাওয়ার ছিল না। পায়েলের বর্তমান বয়স 42 বছর। তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী বিয়ে করে সংসার করছেন, তবে পায়েল এখনো অবিবাহিত থেকে গেছেন। এ বিষয়ে দাদাগিরির মঞ্চে অভিনেত্রী জানান, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি এখনো কেন সিঙ্গেল। তিনি আরো বলেন, বর্তমানে মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা মায়ের মনের মতো ছেলে পাওয়া। আমার কথা বাদ, বাবা মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না। ব্যক্তি জীবনে প্রেম নিয়ে তেমন লুকোচুরি করেন না এই তারকা, কিন্তু তিনি সবসময় বলেন প্রেমিক বলে কাউকেই নাকি মনে ধরে না তার। 2004 সালে শুধু তুমি সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের ভূমিকায় অভিনয় করে টলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এরপর 2007 সালে আই লাভ ইউ মুভিতে দেবের বিপরীতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নেয় এই নায়িকা। পায়েলকে আগামীতে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানের দরদ সিনেমায়, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাশুর কালবেলা।